ওয়েলকাম টু আর এস এস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আসলে আমরা দেখবো কিভাবে একজন রেডার সিস্টেম সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হইতে গেলে আপনার আসলে কি কি স্কিল দরকার সেই অনুযায়ী আর কি আমার এই সিরিজটা আমি টিউটোরিয়াল গুলো বানাবো আর কি। এখানে আর কি ইন্ট্রোডাকশন কিছু যা যা আমি করবো সেগুলো দেওয়া আছে। আসলে রেডার হোয়াট ইজ আর এস এস, আসলে রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর কি? রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর হলো একটা সার্টিফিকেশন যেটা আপনার রেডার প্রোভাইড করে থাকে আইটি প্রফেশনালদের। এটা আসলে মিন করে আপনি একজন রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর, মানে আপনি রেডারের অনেক কিছুই জানেন। লিনাক্স যতগুলো অপারেটিং সিস্টেম গুলো ডিস্ট্রো আছে সেগুলো সম্পর্কে আপনার ভালো নলেজ আছে, এবং আপনাকে যে কোনো লিনাক্স বেস কাজ দিলে আপনি সেটা সুন্দরভাবে করতে পারেন, এবং সেটা আপনাকে ভেরিফাই করার জন্য আর কি সার্টিফিকেশন বের হয়। এবং আমাদের বর্তমানে বাংলাদেশের মার্কেটে রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর অনেক ভালো একটা ডিগ্রি আছে। আসলে রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর মানে এই সার্টিফিকেশন কেন ইম্পর্টেন্ট? এটার আসলে ইন্ডাস্ট্রি স্বীকৃত আছে। ইন্ডাস্ট্রিতে যদি আপনার রেডার সার্টিফাইড দেখে সেক্ষেত্রে আপনার সিভিটা তার অন্যভাবে আর কি দিতে পারে, এবং আপনাকে ইন্টারভিউতে রাখার পসিবিলিটি বেড়ে যায় 80%। তো একটা লিনাক্স সিস্টেম পরিচালনা করার জন্য যে যে স্কিল দরকার সব কিছুই আসলে এই সার্টিফিকেশনের ভিতরে আপনাকে শেখানো হয়, কিংবা সেই রিলেটেড আপনাকে পরীক্ষা দিতে হয়। আসলে আপনার ক্যারিয়ারকে একটা এগিয়ে নেওয়ার জন্য আর এই সিএসসি সার্টিফিকেশনটা আসলে প্রয়োজন। এবং এটা আসলে জব মার্কেটের সাথে রিলেভেন্ট করে আর কি সার্টিফিকেশন বছরের পর বছর আপডেট করা হয়। আমি আসলে যে টিউটোরিয়াল সিরিজটা বানাতে যাচ্ছি সেই সিরিজে আমরা আসলে কি কি শিখতে পারবো, লিনাক্স ইনস্টলেশন এবং কনফিগারেশন শিখতে পারবো, ইউজার এন্ড গ্রুপ ম্যানেজমেন্টটা দেখতে পারবো, ফাইল সিস্টেম এন্ড পারমিশন দেখতে পারবো, নেটওয়ার্কিং বেসিক্সটা আমি আসলে দেখাবো, প্রসেস ম্যানেজমেন্ট লিনাক্স এর প্রসেস গুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আসলে আমি দেখাবো, সিস্টেম মনিটরিং এর লিনাক্স এর কোন সার্ভিস কোথায় চলতেছে সেই সিস্টেমটা কিভাবে মনিটর করা যায়, এবং কোন সিস্টেম যদি বেশি রিসোর্স খায় সেক্ষেত্রে সেটা কিভাবে ট্রাবল শুট করে একটা স্কেলেবল সিস্টেমে পরিণত করা যায় সেই জিনিসগুলো আর কি আমি এখানে দেখানোর চেষ্টা করবো। সিএসএ সার্টিফাইড ইঞ্জিনিয়ারের আসলে কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে? এটা একজন লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি মার্কেটে জব করতে পারবেন, ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, আইটি ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে আইটি এক্সিকিউটিভ কিংবা সিনিয়র আইটি এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তারপর আইটি ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, এই রিলেটেড জবগুলোর ক্ষেত্রে আসলে আর এস সি এস এর সার্টিফিকেশনটা চাওয়া হয়। আমার আপকামিং ভিডিও আসছে বেসিক কমান্ডস এন্ড ফাইল সিস্টেম নিয়ে, ইউজার এন্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন, স্টোরেজ এন্ড ফাইল সিস্টেম নিয়ে, নেটওয়ার্ক এন্ড ফায়ার নিয়ে কথা বলবো আমরা, সিস্টেম সার্ভিস এন্ড বুট প্রসেস নিয়ে কথা বলবো, ট্রাবল শুটিং এন্ড এক্সাম, এবং একজন রেডার সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে এক্সাম প্র্যাকটিস গুলো পড়ায় সেগুলো নিয়ে কথা বলবো।